আঙ্কেল আমি ঘরে গেলাম। শোন, ওয়েলকাম ব্যাক স্যার। ধন্যবাদ। শোন না, আমাদের বসে কথা বলা উচিত। ফায়ারপ্লেসটা রেডি করো। আগে আমি জামা কাপড়টা বদলে নিই। 1 মিনিট শোন এখানে। কি হয়েছে? কিলিচ কি তোকে বিরক্ত করছে নাকি এলা করছে? ওরা আমাকে কেন বিরক্ত করতে যাবে? তুই ওদের ভালোবাসা প্রত্যাখ্যান করছিস বলে তোকে অন্ধ হতে হবে। তাতে কি কিছু লাভ হবে? ছাড়ো তো আঙ্কেল, এসব সবকিছু আমার কাছে একটা দিবার স্বপ্নের মতো। তুই আমার জানিস ইচ্ছে- মানুষের কখন মৃত্যু হয়? নিজের স্বপ্ন ভেঙে ফেলে? তুমি জানো মানুষ সত্যি সত্যি কখন মারা যায়? যখন তুমি একটা স্বপ্নে আটকে থাকো আর যখন জীবনে এগিয়ে চলার ইচ্ছেটাও শেষ হয়ে যায়। হ্যাঁ, একদম ঠিক আছে। থাক, ওরকমই থাক। ওকে স্যার। নে বস। তুই জানিস কখন মানুষের মৃত্যু হয়? যখন একটা মানুষ তার পরাজয় স্বীকার করে নেয়। তোর বেঁচে থাকার একটা লক্ষ্য আছে, তুই সেই পথে হেঁটে চলেছিস। পথে বাধা বিপত্তি আসবেই, তারা তোকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু পড়লে তো চলবে না। তাহলে আমি কি করবো আঙ্কেল, যাতে ও আমাকে খেয়াল করে? ধরে নিতে পারি সেখানে এলা হচ্ছে ঘি আর কিলিচ হচ্ছে আগুন। এটা তোকে প্রথমে মনে রাখতে হবে। তুমি দেখোনি ওরা একে অপরের দিকে কিভাবে তাকায়? দ্বিতীয়ত, তোকে আমি সবসময় কি বলি, পরিস্থিতির গন্ধ পেতে হবে আর চোখ খোলা রাখতে হবে। তুই কি জানিস না ওসমান ফেপসির ওই জমিটার উপর কিলিচের নজর আছে? যে নিজের বাবার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, সে কি এলার থেকে মুখ ফিরিয়ে নেবে না? এটা তো হতেই পারে। ওরা জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসে আছে, ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু ভুলিস না, আর কেউ না থাকুক তোর পাশে, তোর এই আঙ্কেল ঈশান কিন্তু আছে। শোন, একটা সময় কিন্তু অবশ্যই আসবে যখন কিলিচের আর অন্য কোথাও যাওয়ার জায়গা থাকবে না। শান্তির খোঁজে ওকে আসতে হবে তোর কাছে। তোমার মাথায় কি চলছে বলো তো? পরাজয়ের ভয়, যেটা আমি কখনোই মেনে নেব না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস সকালে? দাঁড়া। মা, আমার হাতে একদম সময় নেই, জরুরি আরে কাজ বাবা, আছে। শোন, সমস্ত ব্যাপারটা নিজের ওপরে নিয়েছিস, প্রসিকিউটরকে দেখছিস, কোর্টে যাচ্ছিস, সবাইকে সামলাচ্ছিস, তুই তো বাড়ির কথা ভুলেই গেছিস। আমি যদি না করি কে করবে? কেউ আছে করার জন্য? আচ্ছা, আমি তোকে এটা বললাম? আমি সাহায্য করতে পারবো না? অফকোর্স সাহায্য করবি, ওরা আমাদের ফ্যামিলি বলে কথা। হ্যাঁ, সেটাই তো করছি সেদিন থেকে, তাহলে তুমি বাধা দিচ্ছ কেন? তুই আর এলা, মা, আমাদের মধ্যে কিচ্ছু আমি নেই। দেখতে পাচ্ছি সেটা। আমি কি করে এটা অ্যাভয়েড করব? আমি তোর মা, কিভাবে তুই শুধুমাত্র ওকে নিয়ে ভাবছিস আমি দেখতে পাচ্ছি সেটা? আমি শুধু ওকে ওই নিয়ে মেয়েটার ভাবছি না। জন্য তুই ভুগবি কিন্তু। তুই যখন ফিরে আসলি তোর অবস্থা কি হয়েছিল ভুলে গেছিস? হ্যাঁ, তাহলে আবার কেন তুই সেই সিচুয়েশনে ফিরে যেতে চাইছিস? কেন কষ্ট দিচ্ছিস? ও আর মাত্র 2 দিন আছে এখানে। মা, নিজের মাথায় বেশি চাপ দিও না, ঠিক আছে? জীবনে করার অনেক কিছু আছে, সেগুলো নিয়ে ভাবো, ফালতু বিষয় নাক গলিও না। আমার যা বলার আমি কিন্তু বলে দিয়েছি, এবারে তুই বুঝে নে। আমি বুঝে নিয়েছি মা, আর বোঝার কিছু বাকি নেই।